বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি শেয়ার করব। খুব ভিন্নভাবে আচারটা বানাবো আজকে। এই আচার বানানোর জন্য, আমের আচার বানানোর জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রামের সরিষার তেলের মধ্যে 500 গ্রাম না, 250 মিলি, 250 গ্রাম থেকে আমি অর্ধেক পরিমাণে সরিষার তেল দিয়েছি। যেহেতু আমার আমের পরিমাণটা কম, সেই জন্য আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আপনাদের সাথে আমি আমটা একটু শেয়ার করছি। এটা এখানে আমি প্রায় 1 কেজি মতো আম নিয়েছি। অতটা সুবিধা আম পড়ে নাই, কিছুটা পাকনাও পড়ে গেছে, আর কয়েকটা কাঁচাও ছিল। আটিটা আবার শক্ত হয়ে গেছে, কাটতে আমার খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য শেপটা বিভিন্ন রকম হয়েছে। নিচে দিয়ে একটু চাক চাক করাও আছে, দুইটা কাঁচা ছিল। এভাবে করে আমি কোনো রকম আটি থেকে ছাড়িয়ে এভাবে নিয়েছি, সেজন্য আচারের শেপটা অতটা সুন্দর হয় নাই, কিন্তু সমস্যা নাই। রান্নার মধ্যে এগুলো সবগুলো কিন্তু নরম হয়ে যাবে। আমি সিদ্ধ করছি না আর ভাপেও দিই নাই, ডাইরেক্ট আমি তেলের মধ্যে আচারটা রান্না করে নেব। আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তিনটা গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, হাফ চামচের চেয়ে কম দিচ্ছি গোটা জিরা। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন। 2 টুকরা দারুচিনি আর 2 টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কুচ পরিমাণ পাতলা করে স্লাইস করা রসুন। দিচ্ছি হাফ চামচ গোটা পাঁচফোড়ন। এখন আমি মশলাটা কম দিচ্ছি। আচারের একটা মশলা রেডি করছি, আমি সেটাই ইউজ করব। আমার পরিমাণটা যদি বেশি হলে আমি তেলটা আর একটু বাড়িয়ে দিতাম, যেহেতু আমার আম কম। দিব আমি আম। এবার আঁচটাকে মিডিয়াম একটু লো করে রেখেছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প করে দিতে হবে। টক জিনিসে একটু লবণটা বাড়িয়ে দিতে হয়, টকের মতো তো লবণ প্রয়োজন হয়। আর দিয়ে দিচ্ছি আমি কাসুন্দি। এটা হচ্ছে সরিষা বাটা, আজকে আমি বেটে দিচ্ছি না, কাসুন্দি থেকে দিয়ে দিচ্ছি। 4 চামচের সাহায্যে আমি 3 চামচে দিব। দিচ্ছি সাদা ভিনেগার 2 চামচ। এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া।
চামচটা ছোট ছিল সেজন্য অল্প বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি একটা বড় চামচের সাহায্যে আন্দাজ করে চিনি দিচ্ছি। যেটুকু দিব বড় একটা কাপের 1 কাপের চেয়ে বেশি হবে, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে আর আম তো টক আছে। আমি 2.5 চামচ দিলাম, 2 চামচ হয়ে আর 1/2 চামচ চিনি দিয়েছি। এই চিনি গলে যে পানিটা বের হবে সেটা আর তেল, সরিষার তেল সব মিলাইয়া আমার আমটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু আম সিদ্ধ করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের রোদে দেওয়ার ঝামেলাটা করতে হবে না। বেশি দিন রাখতে চাইলে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলে হয়ে যায়। এবার দিচ্ছি আমি কাচের বয়ম করে রেখেছি। আমি এই মশলাটা আচারের জন্য রেডি করেছি। আমি এর আগে আরেকটা আচারের জন্য আমি এই মশলাটা তৈরি করেছিলাম একসাথে, যেহেতু আমি 2টা রেসিপি বানাবো সেজন্য প্রায় 1 চামচের মতো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর অল্প দিব নামানোর আগে, এটাই আচারের টেস্ট বাড়িয়ে দিবে। কি কি উপকরণ দিয়েছি সেটা তারপরে আজকের ভিডিওতে বলি। আমি একটু বেশি করে করতেছি, যখন আমি 8-9টা মতো আমি গোটা শুকনো মরিচ দিয়েছিলাম, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ চিকন জিরা, 2 চামচ মিঠা জিরা মানে মরি, আর 2 চামচ পাঁচফোড়ন। এগুলা দিয়ে আমি এই মশলাটা কিন্তু ব্লেন্ড করেছিলাম, হালকা তেলে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তাও যদি হাতে থাকে, এটা একেবারে অপশনাল, অল্প যদি বিট লবণ দেওয়া হয় আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চেষ্টা করবেন অল্প বিট লবণ দেওয়ার। যদি হাতের কাছে না থাকলে না দিলেও চলে। আমার থেকে কিন্তু আচারে যদি একটু বিট লবণ দিয়ে আমার খুবই ভালো লাগে আচারটা। আমি আমের আচার আর জলপাইয়ের আচারের মধ্যে কিন্তু একটু বিট লবণ দিই। আমার আটি গোটা আটি রেখে দিছি আমি, আমার বাচ্চারা একটু খেতে পছন্দ করে সেজন্য 2টা রেখে দিলাম, যে 2টা ভালো পেয়েছি। এই তো আমার আচার হয়ে যাওয়ার শেষ পর্যায়ে, আর 2 মিনিট মতো আমি আচারটা রান্না করব। এই পর্যায়ে আমি আর 1 চামচ মতো এই আমার ভাজা আচারের মশলাটা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল আচার। এই আচারটা আমার সব সময় ভাত দিয়ে খাওয়া হবে, সাদা ভাতের সাথে, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি। আমার আচারটা আমার থেকে একটু এরকম ভাঙা ভাঙা করে নিতে হয়। এই তো আমার আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, খুব মজার একটা আচারের রেসিপি। ভাতের সাথে তো অসাধারণ হয় এই আচারটা। এভাবে বানালে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।